Welcome to the West Indies. তৃতীয় দিন বাংলাদেশ শুরু করে 2 উইকেটে 40 রান নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল 9 উইকেটে 450 রানে। ক্রিজে মমিনুল হকের সঙ্গে শাহাদাত দীপু। এই দীপুকে দেখে হয়তো অনেকেই ফিরে যান 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, আর কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত 74 ও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত 40 রান করেছিলেন শাহাদাত দীপু। কিন্তু টেস্টে তিনি সুবিধা করতে পারছেন না। এদিন করেন 18 রান। এর আগে 8 ইনিংসে 20-এর বেশি রান মাত্র 3টিতে, কোনো 50 নেই। দারুণ ছন্দে ছিলেন মমিনুল হক। তার সবশেষ টেস্ট ইনিংসটি ছিল 82 রানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়া ভারতের মাটিতে সিরিজেও সেঞ্চুরি করেছিলেন তিনি। লিটন দাসও আস্থার সঙ্গে ব্যাট করেন। মমিনুল ও লিটন মিলে প্রথম সেশন পার করেন। লাঞ্চ বিরতিতে দলের সংগ্রহ 3 উইকেটে 105 রান। লাঞ্চের পর নিজের 50 তুলে নেন মমিনুল। ক্যারিয়ারে এটি তার 21তম 50। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। ঠিক 50 রানেই এলবিডব্লিউ হন মমিনুল। উইকেট নেন অলরাউন্ডার জেডন সিলস, যিনি একজন অ্যাম্বিডেক্সট্রাস ক্রিকেটার, অর্থাৎ যে হাতে বল করেন ব্যাট করেন তার উল্টো হাতে। লিটন দাস করেন 40 রান। দলের স্কোর 5 উইকেটে 145। উইকেট শিকারী শামার জোসেফ, যার সঙ্গে দলের আরেক পেসার আলজারি জোসেফের কোনো আত্মীয়তা নেই। অধিনায়ক মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ। জাকের আলীকে নিয়ে মিরাজ পার করেন দ্বিতীয় সেশন। 5 উইকেটে 165 রানে চা বিরতিতে যায় বাংলাদেশ। মিরাজ আউট তৃতীয় সেশনের শুরুতেই, করেন 23 রান। উইকেট নেন আলজারি জোসেফ, যার উত্থান হয়েছিল ঢাকার মাটিতে 2016 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। বাংলাদেশে অনুষ্ঠিত আসরে সর্বাধিক 13 উইকেট নিয়ে উইন্ডিজ অনূর্ধ্ব-19 দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি। 166 রানে 6 উইকেট পতনের পর লড়াই শুরু করেন জাকের আলী। নিজের অভিষেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 50 করেছিলেন। এটি তার দ্বিতীয় টেস্ট। তাইজুল ইসলাম অপর প্রান্তে দারুণ ব্যাটিং করেন। জাকের আলী ও তাইজুল সপ্তম উইকেটে গড়েন 68 রানের জুটি, যা ইনিংসে সর্বাধিক। দলের রান 230 পার করেন দুজন। 25 রান করে আউট হন তাইজুল। ফলাও এড়াতে তখনও দরকার 16 রান, হাতে মাত্র 3 উইকেট। জাকের আলী 50 করেন সাবলীল ব্যাটিংয়ে। টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত 3 ইনিংস ব্যাট করে দুটিতেই 50 পেলেন এই উইকেট কিপার ব্যাটার। 50-র কিছুক্ষণ পরই আউট জাকের আলী। হাসান মাহমুদ ও তাসকিন মিলে দলীয় 250 রান পার করিয়ে ফলোঅন এড়ান। দিনের খেলা শেষ হওয়ার 2.3 ওভার আগে নবম উইকেটের পতন। শেষ পর্যন্ত 9 উইকেটে 269 রানে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। টাইগাররা এখনও পিছিয়ে 181 রানে। ক্রিজে আছেন তাসকিন ও শরীফুল।